অনেক মসজিদের ইমামের চাকরি গেল গা সরকার পরিবর্তন হওয়ার পরে, আমারটাও গেল গা। কয়েকটা গোপালগঞ্জের মানুষ ওরে হাম যাবো না, কি আর করবো ভাই। হালাকে আমি কোনদিনও, আপনারা আমার ওয়াজ তো শেখ হাসিনার আমলেও শুনছেন, এখনো শুনেন, আমি কেউ তস করে কথা কই। যে সময় মামুল হক সব আলেমুল আমার ভিতরে, তখন আমি আর বাংলাদেশে যদি গলা ফাটাই ওয়াজ করতে পারতো, আমি আর শাইখে সর্ব নাই। যেইভাবে কথা কইতাম, আমার তো ভিতরে ধার কথা ছিল, নাই নাই নাই। কিন্তু একটা কথা বলতে হবে, সবাই যদি ভিতরে যায় বাইরে থাকবো কে? কথা ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে? এ সমস্ত বুজুর্গের চেহারার দিক তাকাইবা, চোখের জুতি বাড়বে, কমবে না। আর মুমতাজের দিক তাকাবা, শাকিব খানের দিক তাকাবা, তো চোখের পাওয়ার, তো চোখের পাওয়ার। কথা কর না কেন? কথা কও। আজকে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, তুমি বাড়িতে তসবিহ টিপো। হ্যাঁ, তসবিহ টিপো। তুমি জানো এক একজন আলেমের দাম কত? মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। বিশ্বনবী এমনি এমনি বলে নাই, মানে হাব্বা আলিমান কান্নামা হাব্বানি। জালেমকে সম্মান করলো, মোহাব্বত করলো, আমি নবীরে সম্মান করলাম। কোন আলিমান আও মুআল্লিমান আও মুস্তামিলান আও মুহিব্বান। আলেমদেরকে ভালোবাসতে এমনি এমনি বলে নাই, দূরের থেকে ভালোবাসলো, বাসতে বলছে, ষড়যন্ত্র করতে নিষেধ করছে। তাকান এদিকে, আবু লাহাব শেষ। এই আবু লাহাব এই দারুন নাদুয়ার ভিতরে ষড়যন্ত্র করে ওমরকে কয়ে, দেখুন তুই যদি আমার ভাতিজার কল্লা কালকে 11টা আইনা দিতে পারো, এই আবু লাহাব কয়, যদি তুই আমার কল্লা আইনা দিতে পারোস, আমি তোরে 50টা উঠ দেবো আমার নিজের থেকে। কেসার সাসার সাসা, নাউজুবিল্লাহ বলেন। হালাকে এই সাসা 10টা উট জমাইতে খাওয়াইছে, সাসা ভাতিজার জন্মের কথা শুনে। আজকে একমাত্র ইসলামের কথা কইছে, 50টা উট পুরস্কার দেবে, তার কল্লা ফেলাইতে পারবে। সবকিছুর মূলে হলো ইসলামের কথা যারা বলে, তাদের শত্রুর অভাব নেই। কথা বলতে হবে। অনেক মসজিদের ইমামের চাকরি গেল গা সরকার পরিবর্তন হওয়ার পরে, আমারটাও গেল গা। কয়েকটা গোপালগঞ্জের মানুষ ওরে হাম যাবো না, কি আর করবো ভাই। হালাকে আমি কোনদিনও, আপনারা আমার ওয়াজ তো শেখ হাসিনার আমলেও শুনছেন, এখনো শুনেন, আমি কেউ তস করে কথা কই। যে সময় মামুল হক সব আলেমুল আমার ভিতরে, তখন আমি আর বাংলাদেশে যদি গলা ফাটাই ওয়াজ করতে পারতো, আমি আর শাইখে সর্ব নাই। যেইভাবে কথা কইতাম, আমার তো ভিতরে ধার কথা ছিল, নাই নাই নাই। কিন্তু একটা কথা বলতে হবে, সবাই যদি ভিতরে যায় বাইরে থাকবো কে? কথা ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে? থাকা ওইদিকে মুসলমানের পোলা, বাংলাদেশে আলেম ওলামা ভিতরে থাকবে, আর তুমি এখানে বইবে তসবিহ টিপবা, এটা হতে পারে না। শুধু হুঁশিয়ার থাকবেন, যতই ষড়যন্ত্র হোক, সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ফেলবেন ইনশাআল্লাহ। তা সবকিছুর মূলে হলো যারা কোরআনের হক কথাগুলো বলে, তারাই হয়ে যায় শত্রু। ঠিক না বেঠিক? স্যার মনে হয় শায়েখরা রাস্তায় নেমে কিল্লিকে প্রথম ব্যারিকেড ভাঙবে, শেখ হাসিনা 1 নম্বর শত্রু হয়ে গেল। একদিন সবাই জানতো এটা আওয়ামী লীগের দালাল। ঠিক না বেঠিক? যেদিন ভাঙছে রে, সেদিন বুঝছে না এটা দালাল না, এটা কেউ দালাল না। যদি দালাল হয়, মওলার দালাল, ছাত্র সমাজের দালাল। কথা কন, জোরে কন। আমি কিন্তু সরমনার মুরিদ না, তুমি ভাইবো না যে সরমনার দালাল। এবারে আমি জীবনে সরমনাই ওয়াজে মাত্র, জীবনে আমার 26 বছর ওয়াজের জীবনে একবার গেছি। আমার সরমনার দালাল কে লাভ নাই, যেটা হক তরিকা তার জন্য আমি জীবন দিতে পারি। কষ্ট হইতেছে না? চিন্তা করছে আমার বউ সবাই যদি কইতেন আমি টুইটে আসতাম না, যাই না, আর একটু সময় চাইবে, থাকেন কাম হয়ে গেছে। চিন্তা করছে না, তো কিছু হয় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন। এইটুক না করলে তো ঘুমাবেন, এই লেগে এইটুক করি আর কি। আমার দিকে শুধু একটা কথা বলবো, সাইফুল ইসলাম আদিপের লাশ ফেলেছ, আর একটা ইসকনের কোন নাস্তিক যদি কোন মুসলমানের গায়ে হাত দিয়ে লাশ পড়ে, ইসকনের যত বেঈমান গুলো আছে সবগুলোর জবাই জবাই। এতদিন মন্দির পাহারা দিছি, কিচ্ছু বলি নয়, তবু মন্দির মধ্যে ফেলাই জবাই দিব। আর একটা আলিমের রক্ত জমিনে ফেলাই। এই
মানিকগঞ্জ এই মাসের গত মাসের 30 তারিখ আপনারা দেখেছেন, একজন আলেম ইসকনের বিরুদ্ধে কথা বলছে বিদায় ইসকন লীগের সভাপতি একজন দাঁড়ায়া বক্তাকে অপমান করেছে। অপমান করার পরে ওই মাদ্রাসার প্রিন্সিপালকে রাত্রে ধরে নিয়ে ওই মাদ্রাসার সভাপতি এমন মারছে, দেখো নাই মানিকগঞ্জে কি মারা মারছে, মারতে মারতে সে মধ্যে উপযোগী সে কাপড়ের ভিতরে খোলার পরে দেখা গেছে সেই হুজুরের শরীরের এমন কোন জায়গা নাই যেখানে মায়ের চিহ্ন নাই, বিলালের মতো মারছে। সারা বাংলাদেশ থেকে ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে যদি কোন আলেমের গায়ে একটা আঘাত করে ওর জায়গায় পুঁতে ফেলবে, ওর হাত পা পিঠে ভেঙে ফেলাবো। আল্লাহ কবুল করেন, আমিন। ওই আলেমরে দেখছেন কি মারগুলা মারছে, আজকে ওই আলেমরে মারছে, তুমি যে চুপ থাকো তোমার আগামীকালকে ঘরের থেকে টাইনা নিয়ে মারবে। কথা বল না কেন? কথা বল। হুঁশিয়ার থাক যুব সমাজ, তোমরা যদি সরকারের টাইরে নামাই দিতে পারো, যারা আলেম আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ওইগুলার টাইনা রাস্তায় নামায় কল্লা উড়াই দিবে। পারবি না? পারবি না কলিজার ভাইরা, পারবি না? ইনশাআল্লাহ বল। কষ্ট হইতেছে? বোনের বিয়ে দিতে, বড় নেতার বোনের বিয়া, ওরে বাবার বাবা, স্বরাষ্ট্রমন্ত্রীর মাইয়ের বিয়া, 1 মাস আগে থাকে ভুল সজ্জা, বোতল খায় কয়েক কোটি টাকা। কথা কর না কে? বাংলাদেশের নায়িকা গায়িকা 1 সপ্তাহ পর্যন্ত গেলে কোপা মারবে, কোপা কোপা, নলিকের বিয়ে রে। কথা কর না কে? একে এই হুজুরি পোলার ভাইয়ার মাইয়ের বিয়া নিজে কোপা হইব না, কোপা কুবা শামসু রে কুবা। ওরম বিয়াও যেমন দেও, 3 মাস পরে দেখা যায় বোর গাউসা নাই, বিয়াও নাই। কথা কর না কেন? জোরে কর। এ চাচা কথা কও, পোলার বিয়েতে গান বাদ্য করছো। মুসলমানের পোলা ভালো করে যে ফটো হুজুর কাছে নাও, যেই বিয়ায় গান বাদ্য দিয়ে আপনারা ব্যাকসেট বাজে বিয়ে করাবেন, আমি 1.5 বছর গ্যারান্টি দিয়ে গেলাম 20 বিয়ের মেয়াদ। 1.5 বছর পরে এই চিংকিম পাকা চি চি। তোমার পোলা হইব কোলবালিশ দিয়ে খাটের নিচে, আর তোমার বউ হইব উপরে। কথা কর না কেন? আর যেগুলো জন্ম নেবে হারাম জাদা, একটাও কথা শুনবো না। কথা কর না কেন? মাদ্রাসা সিএল দিয়ে বাইন্দে থিয়ে যাবে আলেসান মাদ্রাসায়, ও সিএল বাইঙ্গে দিয়ে মাদ্রাসার বেড়া বাইঙ্গে যাইব খালের মধ্যে দৌড়িয়ে। কারণ ওই যে মারছিল না, তোমার পোলা খেতার মধ্যে করবে। খালি আলিম ওলামার বৈক্য না। খবরদার, বিয়ে কোন হারামের আশ্রয় নেবেন না। আলহামদুলিল্লাহ বলেন। ছেলের বিয়ে দিবেন কোন যৌতুক দিবেন না, মেয়ের বিয়ে দিবেন কোন যৌতুক খোর। এ বেটা কিন্তু বোরকা পড়ছিল, খোল বেটা। মুখ দেখে বলেছে করুণা লই দিছে আবার। আল্লাহ হেফাজত করে, জোর করে আমিন। এই করুণা নামে ভুয়া ভাই, যেটা ইঞ্জেকশন লাগাইছে এই বেটা এখন মরতাছে। ওরে চুলকানি রে বাপ, আমি চুলকানি রাত্রে ঘুমাতে না হুজুর, দিনাজপুর ওয়াজ করে হুজুর হোটেলে ঘুমাইছি, রাত ভর চুলকাইছে। তা ডাক্তারের কাছে গেছি, আমার টিকা কয়টা লইছেন? আমি 3টা। কয় তার 3 মাস চুলকান। কি কমু, ডাক্তারই কয়। আল্লাহ এখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। কষ্ট হইতেছে না? আর মাত্র 5 থেকে 7 মিনিট কথা বল। আরে ভাই হুনেন, আমার একটা লিমিট আছে। 1.5 ঘন্টা ওয়াজ হয়ে গেছে, 1.5 ঘন্টা পাক্কা 1.5 ঘন্টা। আপনি কি ভাবতেছেন? রাখো চান্দা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে 2 ঘন্টাই করবো। শর্ত একটা, যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন। ঠিক আছে? ঠিক আছে তো চাচা, পারবেন না? ঠিক আছে, ঠিক আছে। দেখি কোন যুবক, আমার চাচারা উঠবো না, আমার বাপ উঠবো না। এই যে বাপের পেছনে কি সুন্দর বই রয়েছে, এরা উঠবো না। উঠবো কোনটা জানো? ওই যে রাইত বই আছে ফেসবুকের ভিতরে চেঙ্কা লাকা ছি ছি ছি, ওইটা উঠবো। কারণ ওর তো নাই কিছু, জাগতে জাগতে কিচ্ছু নাই। বিয়ে করে কি করবি?
এখনো ভালো হয়, এখনো 5 ওয়াক্ত নামাজ পড়, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখ, সব ঠিক থাকবে। আলহামদুলিল্লাহ বলতে পারোস না? আলেম ওলামার সাথে দুশ্মনী করবি, আলেমদের টেরা নজরে তাকাবি, চোখও শেষ, যৌবনও শেষ, সব শেষ। কথা কন না কেন? আলেমদের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ কবুল করেন।